সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের মধ্যে আলোচিত হয়েছে সারা বাংলাদেশে একটি সাপের নাম, একটি কীট পতঙ্গের নাম, সরীসৃপ প্রাণী বলা হয় সাপকে। এই সাপের মধ্যে একটা সাপ বের হয়েছে, রাসেল ভাইপার। শুনছেন না আপনারা? এই রাসেল ভাইপারের সারা বাংলাদেশ, সারা ইন্ডিয়াতে আতঙ্ক ছড়ায় গেছে। এই যে রাসেল ভাইপার সাপ, পৃথিবীর মধ্যে যদি লিস্ট করা হয় 5টি সাপ আছে এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষধর সাপ। এই সাপের মধ্যে 1 নম্বর যে ভয়ঙ্কর সাপ, সবচাইতে কম সময়ের মধ্যে মানুষ মারা যায়, সেটা হচ্ছে রাসেল ভাইপার। 1 নম্বর কি বলেন সবাই? রাসেল ভাইপার। 2 নম্বর হচ্ছে কমন ক্রাফিস। এটা হচ্ছে ইন্ডিয়ান সাপ, লম্বা দাঁড়ার সাপের মতো, গায়ের মধ্যে ডোরা কাটা, লম্বা টাইপের হয় এই সাপটা। এই সাপটা মারা দিল মানুষ খুবই প্রচন্ড বেগে, মানুষ খুব দ্রুতই মারা যায়। তারপরে 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান কোবরা। এই যে ঘোড়া দেখছেন, ইন্ডিয়ান কোবরা বলা হয়, গোফরা সাপ বলা হয়। গোফরা কেন বলা হয়? গো মানে হচ্ছে গরু, গো মানে কি আছে? ওই সাপের মাথায় দেখবেন এইভাবে একটা ভুল রেখা আছে, মাঝখানে ফাঁকা। দেখবেন ইন্টারনেটের সামনে তো দেখা সম্ভব না, সাপটা পাওয়া যাবে না, ইন্টারনেটে ধরে দেখবেন যে সাপের মধ্যে এইভাবে একটা দাগ আছে। এই জন্যই সাপকে বলা হয় গোফরা বা গোফরা। বুঝতে পারছি আমরা? এই সাপটাও হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর সাপ। তারপরে 4 নম্বর যে একটা ভয়ঙ্কর সাপ আছে, এই সাপটা হচ্ছে স্কেলড ভাইপার। একটা হচ্ছে রাসেল ভাইপার আর একটা হচ্ছে স্কেলড ভাইপার। 4 নম্বর সাপ এটা। এই সাপটাও দেখতে অজগর সাপের মতো চকর চকর, সাদা চকর আছে এবং লাল, সাদা লাল মিলায়া তার মধ্যে আছে। এই 4 নম্বর সাপটা হচ্ছে বিষাক্ত সাপ। এই সাপগুলি ইন্ডিয়ান মহাদেশে পাওয়া গেছে। বিশেষজ্ঞরা 4টা সাপকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ ধরেছে। এই 4 সাপের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে সাপে কামড় দিলে খুব দ্রুতই মারা যায়, সেটা নাম হচ্ছে রাসেল ভাইপার। নাম কি? এই যে রাসেল ভাইপার, রাসেল ভাইপার সাপের নাম রাসেল ভাইপার কেন রাখলো? এই আলোচনায় আমরা যখন একটু গবেষণা করি, তাহলে গবেষণার মধ্যে আমরা এই আলোচনাটা পাই। বাংলাদেশ এবং ভারতের অধিবাসী আছে অনেক ধরনের। ইন্ডিয়ার মধ্যে প্রায় 29টা প্রদেশ আছে। আমাদের যেমন 64টা জেলা আছে, তাদেরকে ওই দেশটাকে এভাবে 29টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন নয়াদিল্লি একটা ভাগ, তারপরে আপনার তামিলনাড়ু একটা ভাগ, এইভাবে ভাগ করতে করতে 29টা আছে। এই 29টা প্রদেশের মধ্যে এক একটা প্রদেশের মধ্যে এক একটা জাতি আছে, অধিবাসী আছে। এই ভাইপার নামে একটা জাতি আছে, উপজাতি আছে। এই ভাইপার উপজাতির নামে এই সাপের একটা অংশ নাম দিচ্ছে ভাইপার। কি নাম দিচ্ছে বলেন? এখন বাকি আছে রাসেল। স্কটল্যান্ডের একজন বিশেষজ্ঞ, ওই স্কটল্যান্ডের একজন বিশেষজ্ঞ, হারপেটোলজিস্ট বলা হয় তাকে। হারপেটোলজিস্ট মানে হচ্ছে আপনার তারা সরীসৃপ যত প্রাণী আছে, এই সরীসৃপ প্রাণীদের নিয়ে তারা গবেষণা করবে। সরীসৃপ প্রাণী কি? সাপ আছে, ব্যাঙ আছে, পুষা আছে, ইঁদুর আছে। মানে হচ্ছে বুকে বর দিয়া যে সমস্ত প্রাণী হাঁটে তাদেরকে সরীসৃপ বলা হয়। এই সরীসৃপ প্রাণীদের নিয়ে গবেষণা করেছেন এই হারপেটোলজিস্ট হচ্ছেন, তিনি স্কটল্যান্ডের একজন। তিনি উপমহাদেশের, এশিয়া মহাদেশের বিষাক্ত সাপ নিয়ে গবেষণা করেছেন। এই সাপের নিয়ে যেহেতু তিনি গবেষণা করেছেন 1797 খ্রিস্টাব্দে, এই সাপ নিয়ে যখন তিনি গবেষণা করেছেন, তাদের মিউজিয়ামের গবেষণার রিপোর্ট অনুযায়ী এই সাপের একটা নাম রেখেছেন। এই অঞ্চলের উপজাতির অঞ্চলের ভাইপারাস অঞ্চলের জাতি হচ্ছে, উপজাতি হচ্ছে ভাইপার এবং তার নাম হচ্ছে রাসেল। এই রাসেলের সাথে নাম মিলিয়ে এই ভাইপার একসাথে মিলে নাম আছে রাসেল ভাইপার। এখন বুঝছেন সবাই? ক্লিয়ার হয়েছে রাসেল ভাইপার কেন? এই যে রাসেল ভাইপার সাপ, রাসেল ভাইপার, এটা যদি হিন্দিতে এটা অনুবাদ করা হয় তাহলে এটা অর্থ আসে লুকায়িত, উৎপেতে থাকা। এই যে রাসেল ভাইপার সাপ, এটা বিভিন্ন ঘাসের মধ্যে, বিভিন্ন খড়কুটার মধ্যে, ধানের বিভিন্ন গর্তের মধ্যে তারা লুকায় চুপ করে বসে থাকে। এই সাপও কিন্তু কামড় দেয় না। এই পৃথিবীর কোন প্রাণীকে রব্বুল আলামিন মানুষকে অ্যাটাক করতে নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। এখন তাহলে বলতে পারেন হুজুর কামড়ায় কেন? কামড়ায় এই জন্যই, এটাকে আপনি আঘাত করেন এই জন্যই কামড়ায়। আপনি দাঁড়ায় থাকবেন, আপনার পাশ দিয়ে বিষাক্ত সাপ চলে যাবে। এই পৃথিবীর কোন শক্তি নাই সাপের বাধ্য করা কামড়ানোর জন্য, যদি আপনি তাকে ঠিক না করেন। বাস্তবতা এরকম। আবার কিছু কিছু প্রাণী আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক থাকতে বলেছেন। বাঘ, এটা একটা প্রাণী, নামই তার বাঘ। সে যদি ক্ষুধার্ত থাকে, আপনি যত বড় জমিদার হন না কেন, আপনাকে ঘিরে ফেলবে। যত বড় বাচ্চা হন না কেন, যত বড় জাদুকর হন না কেন, আপনাকে সে গ্রহণ করবে না, আপনাকে খেয়ে ফেলবে। চিড়িয়াখানার মধ্যে আমরা কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে দেখেছি,
যে প্রতিদিন খাবার দেয়, কাঁচার পাশে যাওয়ার পর সে খুবই ক্ষুধার্ত ছিল, এমন ক্ষুধার্ত যে মানে একেবারে আদামরা হয়ে গেছে। এই লোক ঢুকার সাথে সাথে তাকে কামড়ায় শেষ করে ফেলছে। তাহলে পৃথিবীর কোন প্রাণীকে এই জন্য নিরাপদ মনে করা যাবে না। তাহলে সাপের একটা প্রজাতি, এই প্রজাতির ব্যাপারে নিরাপত্তা অবলম্বন করা যাবে না, সবসময় সিরিয়াস থাকতে হবে। এই ভারতের এই অঞ্চলে করমণ্ডলের উপকূল, এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা উপকূল করমণ্ডল। এই করমণ্ডলের উপকূলে প্রথম এই সাপটা পাওয়া গেছে। এই সাপের লেজ কিন্তু নাই, অন্যান্য সাপের লেজ লম্বা আছে, এই সাপের লেজ নাই। সম্মানিত উপস্থিতি, আমি কিছু গবেষণামূলক কথা বলে তারপর একটা হাদিস বলবো। হাদিসের মধ্যে আল্লাহ সাপের ব্যাপারে, আল্লাহ রাসূল সাপের ব্যাপারে কি বলেছে, এই কথাগুলো আমি ইনশাআল্লাহ বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে এই যে রাসূল একবার নাম দিয়েছেন, এটার অর্থ হচ্ছে যা লুকিয়ে আছে, লুকায়িত, সে লুকায় থাকে। মানুষ যদি তাকে আঘাত করে তাহলে সে কামড়ায়, ছাড়া কামড়ায়। এই রাসেল তিনি গবেষণা করে দীর্ঘদিন মুরগি, কুকুর এবং আরো অন্যান্য প্রাণীর উপর গবেষণা করে সর্বশেষ এই সাপের ব্যাপারে তিনি নিশ্চিত হয়েছেন যে পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে এটা, এই রাসেল ভাইপার। একটা রাসেল ভাইপার যখন মানুষকে কামড় দেয়, কামড় দেওয়ার 100 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সে বাঁচতে পারে, এর মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে কামড় দেওয়া। কিছু কিছু মানুষ 16 সেকেন্ড, এবং সে 20টা যে ছাড়ে, 20 ছাড়তে সর্বোচ্চ তার 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে। তার ভিতরে প্রায় 200 থেকে 250 মিলিগ্রাম বিষ থাকে। এক কামড়ে 16 সেকেন্ডে তার সমস্ত বিষ ছেড়ে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এই সাপটা কে সৃষ্টি করেছেন? সকলে বলে কে সৃষ্টি করেছেন এত বিষধর সাপ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই সাপে যখন কামড় দেয় গুরুতর অবস্থায় মানুষকে, আরেকটা আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে, আমাদের মধ্যে কিছু ডগমা আছে, সামাজিক কুসংস্কার। যে আমরা মনে করি যে সাপে কামড় দিলে মনে হয় বাইরে জায়গা একেবারে খুব জোরে আটকাইলে মনে হয় লোকটা বাঁচবে। আসলে সম্পূর্ণই ভুল। সাপে কামড় দেওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি আলহামদুলিল্লাহ সূরা পড়ে ওই জায়গায় একটু সেপ দিয়া নেট দিয়ে দিতেন, বিষটা উপরে উঠতো না, এখানে থাকতো, তারপরে এটাকে নষ্ট করতেন। আল্লাহ রাসূলের চিকিৎসা ছিল এটা। কিন্তু আমাদের যে অবস্থা, আমরা তো আমল করি না, আমরা নামাজও করি না, রোজা রাখি না, পবিত্র থাকি না। আমরা যদি ওইখানে বাতুমুড়ি করতে যাই, এটা কাজ হবে? বলে কাজ হবে না। অনেকে মনে করে মসজিদের হুজুর সাহেব যে গ্লাসের মধ্যে পানি দিয়ে দেয় জ্বর ভালো যায়, সেটা ভালো যায়, তাই আমি তো দিতে পারি না। ঠিক আছে, বাস্তবতা আপনি পারেন, কিন্তু হুজুর সাহেব তো অনেক আনকমন আমল করতে পারেন যেটা আল্লাহ পছন্দ করেন। মূল কথা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করে যে চলতে পারে, আল্লাহ তার জন্য বিভিন্ন সেবার উপায় হিসেবে তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের, হুজুরদের বিষয়গুলো, দোয়াগুলো আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়ে থাকে, যাদের দোয়া খুব দ্রুত আল্লাহর কাছে কবুল হয়। নবীদের দোয়া, আলেমদের দোয়া, পিতামাতার দোয়া, এই দোয়াগুলো খুব দ্রুত কবুল হয়ে যায়। তাহলে এই যে সাপ, বিষাক্ত সাপ, এই সাপে যখন কামড় দিবে, আপনার প্রথম দায়িত্ব হবে আপনার পার্শ্ববর্তী কোন উপজেলা কমপ্লেক্স হাসপাতালে আপনি যাবেন। ওইখানে অ্যান্টিভেনাম নামে একটা মেডিসিন আবিষ্কার করা হয়েছে। আর অ্যান্টিভেনাম মেডিসিন যে আবিষ্কার করা হয়েছে, ওই স্কটল্যান্ড থেকে প্রথম ভারতে আনা হয় অ্যান্টিভেনাম মেডিসিনটা। তারা স্কটল্যান্ডের মানুষ, তারা আবিষ্কার করে। তারপর থেকে এখন বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, ভারতের কাছে এটা খুব অ্যাকুরেট মেডিসিন আছে। এখন বাংলাদেশও আস্তে আস্তে এটা আসতেছে। তাহলে এটা মেডিসিন হচ্ছে অ্যান্টিভেনাম। এই যে সাপে কামড় দেয়, সাপে কামড় দেওয়ার পর আপনার এই সাপের বিষের মধ্যে হিমোটক্সিন নামে এক প্রকার টক্সিন আছে, এক প্রকার বিষ আছে। এই হিমোটক্সিনটা অন্য কোনো সাপের মধ্যে না। এই সাপের আরো কিছু বৈশিষ্ট্য আছে। পৃথিবীর মুখে সবচাইতে বিষের দীর্ঘ সাপ, যেহেতু কিছু আনকমন বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া তার মধ্যে আছে। আনকমন ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম একটা হচ্ছে তিনি প্রজনন করেন। ওই সাপটা প্রজনন মানে ডাইরেক্ট বাচ্চা, তার ডিম হয়, সে বাচ্চা দেয়। বিশেষ করে মে মাস থেকে নভেম্বর মাস, এটা হচ্ছে তার প্রজননের সময়। এই সময়ের মধ্যে সে পুরুষ স্ত্রী সাপ মিলিত হয়ে তার মধ্যে বাচ্চা আসে। তারপর একসাথে 10টা 15টা, এমনকি 40 থেকে 50টা সাপ বাচ্চা একসাথে প্রসব করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিয়েছে। অন্যান্য সাপ এতটা পারেন। এই বিষধর সাপ, এই বৈশিষ্ট্য তার মধ্যে আছে। আর তার জন্য একটাই মেডিসিন, সেটা হচ্ছে অ্যান্টিভেনাম। এখন বলতে পারেন হুজুর তাহলে আমি বাদ দেব না, কি করবো? আপনি প্রথম কাজ হচ্ছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, সূরা ফাতিহা শেফার জন্য আমাদের দিয়েছেন। এই ফাতিহা পড়ে আমরা মালিশ করব এবং কিছু দোয়া কালাম করব, হালকা করে আমরা বাদ দিব, অত কঠিন ভাবে না। আপনি মনে করতে পারেন যে অনেক কঠিন ভাবে বাঁধলে মনে হয় বাঁচবে, আসলে বাঁধার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এই বিষটা প্রথম হচ্ছে, যখন আপনি বিষটা সাপ ছাড়ে, এই বিষটা শরীরের পানির সাথে আগে মিশ্রিত হয়। পানির সাথে প্রথম মিশে
পানির সাথে মিশতে মিশতে সময় প্রায় 90 থেকে 100 মিনিট সময় লাগে। তারপরে আস্তে আস্তে রক্তের মধ্যে অ্যাটাক করে। তারপরে সাপে কামড় দেওয়ার রহস্য হচ্ছে, সাপ যখন কাটে, কাটার সাথে সাথে তার ভিতরে বিভিন্ন ধরনের লাঞ্চ, বিভিন্ন ধরনের এই তার যে রক্তের শিরা উপশিরা গুলো আছে, তার যে রক্তের হিমোগ্লোবিন বিভিন্ন শ্বেত কণিকা আছে, তার যে রক্তের শিরা উপশিরা গুলো আছে, ওইটার মধ্যে আস্তে আস্তে ইলেকট্রিক করে দেয় সে। যেমন মানুষের রক্তগুলো চলমান চলমান আছে, এই সাপে যখন কামড় দেয় 100 থেকে 20 মিনিট পর এই মানুষের রক্তগুলো আস্তে আস্তে জমান করতে শুরু করে। মানুষের গায়ে যদি রক্ত জমান পেতে যায়, মানুষ বাঁচবে বলেন? বাঁচার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। মানুষের গায়ে দেখবেন অনেক সময় মানুষের পানি শূন্যতা থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, তখন মানুষের রক্ত শূন্যতা হয়ে যায়, রক্ত জমান পেতে যায়, তখন মানুষ মারা যায়। অনেক সময় লো প্রেশারের কারণে মানুষের রক্ত জমান পেতে যায়। এই যখন সাপ দংশন করে তখন তার প্রেশারটা লো হয়ে যায়, অনেক সময় সে সেন্সলেস হয়ে যায়। এই সমস্ত লক্ষণগুলো তার মধ্যে দেখা যায় এবং তার মুখ দিয়ে লালা বের হয়, বারবার সে বেহুশ হয়, আবার তার হুঁশ আসে, আবার বেহুশ হয়, আবার হুঁশ আসে। এই লক্ষণগুলো আমরা দেখতে পাই। এই লক্ষণ দেখতে পাইলে বুঝবেন যে আসলে রাসেল ভাইপার কামড় দিছে। তাহলে আমাদের মূল দায়িত্ব হবে যে যদি কামড় দেয় তাহলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যত দ্রুত আমরা নিতে পারি। সারাদিন বাদলেও আমরা যে ওজার কাছে নিয়ে যাই, এই ওজার কাছে নেওয়া কোনো ধরনের সমাধান না। তারা কোনো কাজ করতে পারে না। আল্লাহ তাদের কোনো ক্ষমতা, মানুষকে আল্লাহ গণকের ক্ষমতা দেন নাই। কিছু কিছু মানুষ আছে জিনেদের মাধ্যমে কাজ করে, এছাড়া অন্য কোনো এক্সট্রা পাওয়ার মানুষের মধ্যে আল্লাহ দেন নাই। সকল বলি নাউজুবিল্লাহ। এই যে সাপ, এই সাপের ব্যাপারে আমরা মোটামুটি রিসার্চমূলক একটা রিপোর্ট শুনলাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি কি বলেছেন এই সাপের ব্যাপারে? সাপ কোনটা মারতে হবে, কোনটা মারতে হবে না, কোন সাপ বিষাক্ত, কোন সাপ বিষধর না, কোন সাপটা কল্যাণকর, কোনটা কল্যাণকর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু দাউদ শরীফে 5248 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما سلمنا إن منذ حرابهن من تراك شيئا منهن خيفة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, যেই দিন থেকে মানুষ সাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওই দিন থেকে সাপের সাথে কোনো শান্তি চুক্তি করা হয় নাই। মানে আল্লাহ যখন থেকে সাপ সৃষ্টি করলেন, তার একটা ক্ষমতা দিয়েছেন, বিষের ক্ষমতা। বিষ মানে হচ্ছে মারা যাওয়া। বিষ মানে কি? আপনি 1 কেজি বিষ খায় দাঁড়া থাকতে পারবেন বলেন? অনেক সময় মানুষ বিষ খায় আত্মহত্যা করে। তাহলে বিষ, টক্সিন, এটার মানেই হচ্ছে মৃত্যু। যেহেতু সাপের মধ্যে ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন, তাহলে এই ক্ষমতা আছে মানে কি মৃত্যুর একটা পাওয়ার তার মধ্যে আছে, মানুষকে মারা। এই জন্য সাপের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করছি। তার মানে আমার বিপরীত হচ্ছে সাপ। আমি শান্তি প্রিয়, সে যদি আঘাতে লাগে, মানুষ একটা মানুষের সাথে 3 দিনে সে আরেকটা কিল দিতে পারে, কিন্তু মানুষ কি এমন ব্যবস্থা করে যে টাচ করলে সে মারা যাবে? এরকম ক্ষমতা তার আছে? নাই। কিন্তু সাপের মধ্যে এই ক্ষমতাটা আছে, সে দাঁত দিয়ে টাচ করলেই আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সাপের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাপের সাথে আমাদের কোনো শান্তি চুক্তি নাই। মান তারাকা শাইআন মিনহুন্না খাইফাতা। তাহলে এই সাপগুলি পাওয়ার পরেও যারা মারবে না তারা আমাদের দলভুক্ত না। তাহলে এই যে হাদিসটা আল্লাহ রাসূল বললেন, এটাতে সাপ মারার কথা বলছে নাকি ছেড়ে দেওয়ার কথা বলছে বলেন? অনেকে ঘোষণা করে বলে যে দাঁড়াই সাপ খুবই উপকারী, জমিনের জন্য ভালো, গোখরা সাপ খুবই উপকারী। তো অনেকে আবার রাসেল ভাইপারের ব্যাপারে রিপোর্ট দিয়েছে যে রাসেল ভাইপার একজন মানুষকে কামড় দিলে হয়তো বা 10,000 15,000 টাকা তার খরচ হয় চিকিৎসা ভাতা পাবে, কিন্তু একটা রাসেল ভাইপার নাকি জীবিত আপনি 50,000 টাকা তাকে উৎপাদন করেন। সকলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যে এখানে বলেছেন এটা অকল্যাণকর, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। সাপ দেখো বলে বেরো, সাপ দেখার ভয়ে যদি কেউ ছুটে যায়, চলে যায়, সাপ না মারে, আল্লাহ রাসূল বলতেছেন এরা আমার দলভুক্ত না। তাহলে সাপ মারবো না জীবিত রাখবো বলেন? অবশ্যই সাপ মেরে ফেলতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5241 নম্বর হাদিসে তিনি বলতেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا نريد انك نساء زمزم وان فيها يعني حيرة الصغار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের আশেপাশে আমাদের পরিষ্কার করা দরকার। এখন পরিষ্কার যে করা দরকার, জমজম কূপের মধ্যে আশেপাশে যে ঘাস আছে দেখতে সুন্দর ফুলের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে সাহাবারা জমজম কূপটা এত পরিষ্কার করা তোমরা কেন প্রয়োজন মনে করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে ছোট ছোট সাপ আছে,
এই সাপগুলো অনেক সময় অনেককে দংশন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এই সাপগুলো মেরে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? সাপ মেরে ফেলতে বলেছেন। অনেক সময় আমাদের বিভিন্ন আশেপাশে ভয়ঙ্কর কুয়া থাকে, আগে পুরানো কুয়া থাকলে দেখবেন বিভিন্ন সাপ আছে। এই জন্য এই কুয়ার আশেপাশে পরিষ্কার রাখতে হয়, তাহলে সাপ আসবে। তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপ তোমরা পাইলে অবশ্যই মেরে ফেলবা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5249 নম্বর হাদিসে তিনি বলতেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن فمن كان سهرهن فليس منا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যেখানে সাপ পাবে সাপ হত্যা করবে। সাপ কি করবে? হত্যা করবে। হোক সে একেবারে স্বাভাবিক সাপ। এই যে স্বাভাবিক ধরেন একবারে আমাদের দেশে যে সবচেয়ে নিম্ন ক্যাটাগরি, যার মধ্যে কোনো বিষ আমরা মনে করি না, মাইটা সাপ বলি না, অনেক বিভিন্ন মাছ মারা গেলে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তারপরে ধোঁয়া সাপ, কোনো বিষ নাই, মানুষ কোরআনে মানে কিছু কোরআনে উঠে শুধু কামড় দিয়ে, তেমন বিষ নাই আমরা মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কম হোক বেশি হোক যে কোনো ধরনের সাপ তোমরা পাইছো তোমরা মেরে ফেলো। এখন দেখেন এই সাপটা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে পুরুষ মানুষ তো ভয় পায় না, এত ভয় পায় না। ছোট্ট শিশু গেল অথবা বৃদ্ধ মানুষ গেল অথবা মহিলা গেল, এই সাপের মধ্যে তারা লাগছে, এমন ভয় সে পাইছে, বাসায় যাওয়ার পর সে ভয়ে জ্বর আসছে, মারা গেছে। তাহলে এই সাপ দ্বারা বিপদ কল্যাণ না অকল্যাণ বলেন? কি হবে? অবশ্যই অকল্যাণ। তাহলে এই সাপটা মেরে ফেলাই উত্তম। এই গেল হাদিস। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5252 নম্বর হাদিসের মধ্যে তিনি বলতেছেন, সালেম হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করতেছেন, কুতুল হায়াতি ও খিফাতাইনি খাতাফাতাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা সাপ মারো, এমন এক ধরনের সাপ, খাতাফাতাইন মানে হচ্ছে ডোরা কাটা। এখন ডোরা কাটা সাপ কিসের মধ্যে আমরা দেখি? যেমন রাসেল ভাইপার 1 নম্বরে ডোরা কাটা আছে, দেখছেন? 2 নম্বর হচ্ছে গোখরা সাপ, ডোরা কাটা আছে। 3 নম্বর হচ্ছে আমি যে কয়েক প্রকার সাপের কথা বললাম ইন্ডিয়ান, প্রত্যেকটা সাপের মধ্যে ডোরা কাটা দাগ আছে, বিষাক্ত সাপ, কামড় দিলে আপনার মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এই সাপগুলো মেরে ফেলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরো কোন ক্যাটাগরির সাপ মারবা? ওয়াল আবদা, এমন কিছু সাপ আছে যে সাপের লেজ নাই। এই যে রাসেল ভাইপার সাপ, এটা লম্বা লেজ আছে? আছে লম্বা লেজ? নাই। আরো কিছু পাহাড়ি সাপ আছে যে সাপের লেজ নাই। অনেকে আমরা দুমুখা সাপ বলি, দুমুখ বলি, ওইটার মধ্যেও দেখবেন লেজ নাই। এই সাপগুলা খুবই বিষাক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাপগুলোকে তোমরা মেরে ফেলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন্নাহুমা ইয়ালতামিসানা বাসাবা, এমন কিছু সাপ আছে যে সাপের ক্যাটাগরির মধ্যে এমন কিছু ক্যাটাগরির সাপ আছে যে সাপগুলো মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয়। সকলে বলি নাউযুবিল্লাহ। কতটা বিষাক্ত সাপ! সাপ যদি আপনার দিকে তাকায়, আপনার দিয়ে চোখ দিয়ে তাকায়, আপনার অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সাপ আল্লাহ জমিনে এমন তৈরি করা আছে। সাপ কি শুধু যতটুকু আমরা জানি এই ক্যাটাগরি বলেন তো? এমন কিছু সাপ আছে যেটার নাম আমরা আজ পর্যন্ত জানি, ঠিক কিনা বলেন? ইন্টারনেট খুললে দেখা যায়, অনলাইনে এই জিনিসগুলো পাওয়া যায়। এমন এমন সাপ যে সাপের অনেক সাপের মাথার মধ্যে চুল, এমন সাপ যেটা মানে পাতার সাথে মিলে যায়, এমন সাপ সুতার মতো চিকন, এমন সাপ আছে অনেকে আবার মনে করে উড়াল দিতে পারে। কত ক্যাটাগরির সাপ! এই ক্যাটাগরির সাপগুলো আফ্রিকার বিভিন্ন বড় বড় বনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্যাটাগরির সাপ তৈরি করে রেখে দিয়েছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকসিতু বাহলাতি, তারপরে এমন কিছু সাপ তোমরা মারবা। সাপের মধ্যে এমন কিছু ক্যাটাগরির সাপ আছে যে সাপগুলো নারীদের গর্ভপাত, যে গর্ভে যে সন্তান হয়, এই সন্তানগুলোকে নষ্ট করতে পারে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে দেখেন কি ক্যাটাগরির সাপ। 1 নম্বর হচ্ছে লেজ কাটা, সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে লেজ কাটা সাপ। 2 নম্বর হচ্ছে যেই সাপের লেজ থাকবে না। 2 নম্বর হচ্ছে যেই সাপ মানুষের দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে, এমন ভয়ঙ্কর সাপ। 3 নম্বর হচ্ছে এমন সাপ যে সাপগুলো মানুষের বিভিন্ন নারীদেরকে গর্ভপাতকে সে নষ্ট করে দিতে পারে, এমন ক্যাটাগরির সাপ আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যে কোনো ধরনের সাপ, আল্লাহ রাসূল অধিকাংশ হাদিসে বলেছেন যে সাপকে হত্যা করো, তাহলে আমাদের সমস্ত ক্যাটাগরির সাপকে হত্যা করা আবশ্যক হবে কিনা? সকলে বলে যে কোনো ধরনের সাপ আমরা দেখি আমরা হত্যা করব। বিষাক্ত কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব নয়। সম্মানিত ভাইরা,
কিছুদিন আগে আমি দেখলাম একটা ইয়াং ছেলে এসএসসি পরীক্ষা দিতে যাবে, সে সাপ নিয়ে খেলা করতেছে। সাপ দইরা দাঁড়ে সাপের মতো লম্বা সাপ, বোকরা সাপ দেখবে, একেবারে ঠান্ডা টাইপের, খুব উৎপাত করে না, ঠিক কিনা? সে পড়ে থাকবে, একটু লড়ে চড়ে, একটু ফোর্স করে, এইটাই এছাড়া কিছু করে না। যখন রাস্তায় পড়ে আছে, সে মনে করছে কোনো স্বাভাবিক কোনো মানে ধরা সাপের, মাইতে সাপের মতো সাপ, এইটা ধরে। এখন তো আমাদের মোটামুটি ইন্টারনেটের যোগ, ঠিক কিনা বলে? টিকটক, ইউটিউব, ভাইবার, কত কিছু যে আবিষ্কার হয়েছে। ইন্টারনেট খুললে যত ধরনের অশ্লীলতা আমরা ইন্টারনেটে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাইটটা তৈরি করেছেন কেবলমাত্র ইসলামের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য, মানুষের ঈমান বৃদ্ধি করার জন্য। এটার জন্য আল্লাহ করেছেন। এটা না করে আমরা অকল্যাণকর বিষয় হিসাবে যত অশ্লীল, যত নষ্টামি, শয়তানি বদমাশি ইন্টারনেটে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? এই ছেলে তখন সাপ দিয়ে এইভাবে সেলফি তুলতে গেছে, সেলফি তোলার সাথে সাথে সাপ দিছে তারে দংশন করে গেলে, দংশন করার সাথে সাথে হাসপাতাল নেওয়ার মধ্যেই রাস্তায় সে মারা গেছে। সকল বলে ইন্নালিল্লাহ। তাহলে এটার মধ্যে কল্যাণ আছে না অকল্যাণ আছে বলেন? অবশ্যই আমরা যেখানে সাপ দেখি, সাপ আমরা মেরে ফেলবো। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমাদের আলোচনার অন্তিমে যে কথাটা আমি বলবো, একটি হাদিস শোনাবো আজকে, যে হাদিসটা খুবই উপকারী আমাদের জন্য, খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি। যে হাদিসটা, যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত ধরনের হিংস্র প্রাণী আছে, সমস্ত ধরনের হিংস্র প্রাণী থেকে আমরা বাঁচতে পারবো। একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তিরমিজি শরীফের 3406 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে তোমরা এই পৃথিবীর সমস্ত ভয়ঙ্কর প্রাণী থেকে আল্লাহর কাছে পানা চাবে, দোয়া চাবে এবং বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মুখস্থ হয়েছে? আউযু বিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু, হে আল্লাহ, আমি আশ্রয় চাই, আপনার কাছে প্রার্থনা করি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই পৃথিবীর যত ধরনের হিংস্র প্রাণী আছে, সমস্ত হিংস্র প্রাণী থেকে তোমার কাছে প্রশংসার বাণী দিয়ে আমি আশ্রয় চাচ্ছি, আমাকে তুমি হিংস্র প্রাণী থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই হাদিসটা আমল করার চেষ্টা করব এবং বিভিন্ন জায়গায় যেখানে আমরা সাপ দেখি, সাপকে আমরা দমন করব। অনেকে আবার হাদিস দেখবেন, ঘরের মধ্যে সাপ আছে মাইরো না, বাইরে সাপ আছে মাইরো না, অনেক কল্যাণকর জিনিস থাকতে পারে। আরে মিয়া, যেটা ভয়ঙ্কর সেটার মধ্যে কল্যাণকর থাকে কেন? আবার এটার মধ্যে অকল্যাণটাই বেশি। আমরা এইভাবেই সমাজের মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে যদি বিভিন্ন সাপ পাই, আমরা মেরে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত অকল্যাণকর হিংস্র প্রাণী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে মিলে আমিন। আলহামদুলিল্লাহ।